প্রবাসী বাংলাদেশি যারা আছে সৌদি আরবে বিভিন্ন জায়গাতে চাকরি খোঁজ করে বা বিভিন্ন জায়গাতে চাকরির জন্য তারা দৌড়াদৌড়ি করে। তো আমি একটা লজিস্টিক কোম্পানির সুপারভাইজার হিসাবে আসি বা আমার কাজ কামগুলা দেখি। অন্যান্য কোম্পানি থেকে আমাকে কি করে, ফোন করে, কল দেয় যে আমাদের 10 জন লোকের প্রয়োজন, আমাদের 20 জন ড্রাইভারের প্রয়োজন, বা আমরা একটা কোম্পানি খুলতে চাইতেছি, বা আমাদেরকে একটা সাজেশন করো যে ফুড ডেলিভারি কোম্পানি খুলতে কি লাগে বা চালাইতে কি কি কাগজপত্র লাগে। তো ঠিক ওইভাবেই কিন্তু আমি সবাইকে আল্লাহ রহমতে সাজেশন দিই এবং সবার সাথে আমার সম্পর্ক আছে। আমি যখন ঘুমাই, অবাক হবেন, আমি যখন ঘুমাই আমার মোবাইলটা বন্ধ করে আমাকে ঘুমাইতে হয়। আমার মোবাইল যদি খোলা থাকে আমি ঘুমাইতে পারি না। আমার মোবাইলে যেই পরিমাণ কল আসে, যেই পরিমাণ মেসেজ আসে, যেই পরিমাণ ফেসবুক, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আমাকে কল দেয়, এই কল অনুসারে যদি আমি কারোর সাথে বাটপারি সিটারি করতাম তাহলে আমার বাড়িতে 2 তলা 3 তলা বিল্ডিং থাকতো, এরকম না 10টা গাড়ির মালিক থাকতাম আমি আব্দুল আজিম। আমার মোবাইলটা বন্ধ থাকা অবস্থা যদি বাড়িতে আমার কোনো ছেলে অসুস্থ বা আমার বউয়ের কোনো সমস্যা হয়, আমার মায়ের কোনো সমস্যা, আমার ভাইয়ের কোনো সমস্যা, বা আমার পরিবারের যদি কারো কোনো ক্ষতি হয়, আমি সেটাও কিন্তু জানবো না। বলেন কিভাবে? কারণ আমি 8-9 ঘন্টা 10 ঘন্টা যখনই ঘুমাই তখনই আমার 2টা মোবাইল সাইলেন্ট থাকে। কেউ চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারে না। তো এই সাইলেন্ট হওয়ার কারণটা কি? এই সাইলেন্ট হওয়ার কারণটা হচ্ছে সমগ্র সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা। কারণ তাদের যেই কোনো পরামর্শের জন্য, যেই কোনো চাকরির জন্য, যেই কোনো বিষয়ের জন্য যখন তারা আমাকে কল দেয় আমি কল রিসিভ করি। তারা যখন আমাকে মেসেজ করে আমি মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তারা যখন আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করে আমি তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। এটা কি আমার জন্য একটা ভালো কিছু না? যে একটা মানুষ বা সৌদি আরবের প্রবাসীরা আমার কাছে মেসেজ দেয়, আমি সেই মেসেজটা রিপ্লাই করি, উত্তর দিই, কথা বলি, এটা আমার কাছে একটা গর্ব, আমার কাছে গর্ব। কিন্তু সেই গর্বটাকে আমি যখনই অন্যভাবে দেখি যে রে এতগুলা মানুষ আমাকে ভালোবাসে, এতগুলা মানুষ আমার কল দেয়, কিন্তু তারা তো কখনো আমার বিষয়ে এক কলম লেখে না। আর আমি যাদেরকে চাকরি দিই তাদেরকে নিয়েও আমি কখনো ভিডিও বানাই না। বা আমি এই লোকটারা চাকরি দিতেছি, আমি এই দোকানে 2 জন মানুষ দিছি, এই দোকানে আমি 3 জন মানুষ দিছি, এই 10 জন লোক আমি দেশ থেকে নিয়ে আসছি, এই 10 জন লোকের ভিসা আমি দিছি। আমি তো এরকম ভিডিও করি না। আর এরকম ভিডিও করা আমার অভ্যস্ত না। এখন